প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন একেবারেই মাটিতে রৌদ্রে শুয়ে রয়েছে, এরা দেখি শুনি যখন দেখলো একে অপরের গুজগাছ কুনকান করতে করতে ওমরের কানে আওয়াজ চলে গেল। হযরত ওমরের ঘুমটা ভেঙে গেল। চেহারাতে আপনার চোখের পাতা তুলে একবার চাইলেন, দেখলেন কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে। উনি শিগগিরি করে উঠে বসলেন, বললেন কি ব্যাপার, কোথা থেকে আপনারা এসেছেন? আপনারা তো এ দেশের মানুষ নন। ওরা বললেন রোম সম্রাট তিনি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আপনার সঙ্গে কিছু বুঝপার করার জন্য পাঠিয়েছেন। ও বুঝপার করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমাকে তো তিনি বলে দিয়েছেন আপনার মদিনার বাদশা রাজা মালিক কিং ওমরের কাছে তোমরা কথা বলবে। আসলে আপনি কি সেই ওমর? বললেন হ্যাঁ হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আমরা আবু বকরকে খলিফা বানিয়েছিলাম, আর আবু বকরের ইন্তেকাল করার পরে দেশের জনগণ আমাকে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। আমি অযোগ্য, নাচিস, নালায়েক, অযোগ্য, আমার মতো অযোগ্য ওমরকে দেশের জনগণ এই খেলাফতের আসনে বসিয়ে দিয়েছেন। আমার দায়িত্ব দেশের জনগণের খেদমত করা। বললেন কি ব্যাপার, কেন এসেছেন? বললেন আমাদের দেশের বাদশা রাজা বলে আপনার সঙ্গে কিছু কথোপকথন করতে বলেছেন। ওমর বললেন চলুন না, এখানে বসা যাবে না, আসলে দেশটা আমার, আমি খালি গায়ে খালি পায়ে যেখানে সেখানে বসতে পারি, কিন্তু আপনারা আমার দেশের মেহমান, আপনারা আমার দেশের অতিথি, তাই আপনাদের সঙ্গে এখানে বসা যাবে না। সঙ্গে সঙ্গে মদিনাতে নিয়ে আসলেন সুন্দর একটা মখমলের বিছানার চাদর ছিল, মসজিদে নববীর নিচে সুন্দর মখমলের বিছানার চাদর বিছিয়ে দিয়ে রোম সম্রাটের প্রতিনিধিদের বসতে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঠিক সেই চাদরের বাইরে ধুলোর উপরে নিজে বসে পড়লেন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কোথায় আছো গো আরবি হাবিবি নবী পয়গম্বর
সুন্দর তোমারি বিহনে এহেন জগৎ দিবস হইল অন্ধকার আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় আছো বিশ্বনেতা জগত পিতা আল আমিন তোমারি প্রশংসায় গাহিলেন স্রষ্টা রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় আছো বিশ্বগোলাপ হাসর দিনের কান্ডারি আধার রাতের পূর্ণিমার চাঁদ সত্য পথের দিশারি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম সম্মানীয় সভাপতি আমাদের এই মাদ্রাসার সুযোগ্য প্রধান শিক্ষক মাওলানা সাহেব হুজুর আমন্ত্রিত উলামায়ে দ্বীন নূরপুর চাপালি হোসেরপুর এবং তৎসংলগ্ন আশপাশ এলাকার বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের ভাই ও বন্ধুগণ আড়ালে অবস্থিত মা ও বোনেরা প্রায় 6-8 মাস পর নতুন করে আবার ওই ইসলামী ধর্মসভার সূচনা হচ্ছে একটা দীর্ঘ সময় কেটে গেল সারা পৃথিবীতে যেন একটা সাংঘাতিক রকমের ত্রাস এবং আতঙ্কের ভিতরে ডুবেছিল সে আতঙ্ক থেকে এখনো আমরা 16 আনা মুক্তি লাভ করতে পারিনি সে আতঙ্ক এখনো আমাদের অনেককেই তাড়া করে বেড়াচ্ছে এরই মাঝখানে আমরা যারা এখানে সমাবেত হয়েছি উদ্দেশ্য নিশ্চয়ই আপনারা জানেন এই মহল্লার ছেলেরা বাচ্চারা মিলে তাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছেন তাদের রুহে সওয়াব রেসানি উপলক্ষ করেই এই মজলিসের আয়োজন কয়েক বছর ধরে তারা করছেন এই মজলিসের লক্ষ্য আর উদ্দেশ্য হলো কিছু ভালো কাজ করা কিছু সওয়াব কামাই বা অর্জন করে জলসার শেষে সেই সওয়াব মৃত আত্মীয় স্বজন ইমানদারদের রুহে বখশিশ করে দেওয়া আর সেই উদ্দেশ্যকে সফল করার জন্যই এই মজলিসের আয়োজন আমার আগে মাওলানা সাহেব বেশ কিছু মূল্যবান ওয়াজ ও নসিহত আপনাদেরকে শুনিয়েছেন আমার পরে আমাদের সর্বজন পরিচিত জনাব মাওলানা রজব আলী সাহেব তিনিও আমন্ত্রিত আছেন আল্লাহ যদি রাজি থাকেন
তিনিও সঠিক সময় কিছু কথা আপনাদেরকে শোনাবেন। শুরুতেই বলে রাখি, ইসলাম ধর্মের যা কিছু নীতি নির্দেশনা, আদেশ নিষেধ, উপদেশ, পরামর্শ সবকিছুই আসে কোরআন এবং হাদিস শরীফ থেকে। আমরা যেটা ইজমা এবং কিয়াসকে শরীয়তের আরো দুইটা দলিল বলে মনে করি, এই ইজমা এবং কিয়াস আসলে এই দুটো কোরআন ও হাদিসেরই এক একটা শাখা। ইসালে সাওয়াব আরবি শব্দ। সওয়াব শব্দের অর্থ মোটামুটি আমরা এটাই বুঝি যে আল্লাহ পাকের সন্তুষ্টি, রেজামন্দি, খুশনদি, এমন কিছু কাজ করা যে কাজে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন। আর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন মানেই আপনি কিছু সওয়াবের হকদার হয়েছেন। এই সওয়াব শুধুমাত্র যেগুলো নফল, নফল মানে অতিরিক্ত, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ, পৃথিবীতে অনেক আলেম ওলামার ওয়াজ নসিহত শুনেছেন, কে কখনো শেষ মোনাজাতে হাত তুলে বলেছে যে আল্লাহ জোহর, আসর, মাগরিব, ইশা এই পাঁচ ওয়াক্ত নামাজের যে সওয়াব হয় এটা আমার আব্বা আমার রুহে পৌঁছে দিন? কখনো শুনেছেন? মনে পড়ে? এখানেও কি কথাবার্তার লকডাউন চলছে যে কথা বললে পুলিশ ধরবে? ফরজ নামাজের সওয়াব কখনো মুর্দাদের রুহে বকশিশ হতে শুনেছেন? শোনা যায়নি। কখনো শুনেছেন যে আল্লাহ বকরীদের দিন এই যে ওয়াজিব কোরবানিটা করলাম, এই ওয়াজিব কোরবানির যে সওয়াব হয় এটা আমার আত্মীয় স্বজনের রুহে পৌঁছে দিন? না, আসলে যেটা আমার উপরে শরীয়তের বাধ্যবাধকতা, অবশ্য পালনীয় কর্তব্য, ফরজ এবং ওয়াজিব, এর সওয়াব আপনি যা কামাই করেছেন ওটা আপনার, এটা আর অন্যের রুহে ভাগ বাটোয়ারা বকশিশ তুলবে না। আত্মীয় স্বজনদের রুহে আমরা যে সওয়াব রেসানি করি, কোরআন তেলাওয়াত করি, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, দরুদ শরীফ, কলমা শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো যে পড়ি, এই পড়াগুলো আপনার জন্য নফল, আর এর সওয়াব আপনি অন্যকে দিতে পারেন। কিন্তু যেটা আপনার জন্য ফরজে আইন, যেটা আপনার উপরে ওয়াজিব করা হয়েছে, এটা শুধু আপনারই জন্য, সওয়াব আপনি কাউকে বিতরণ করতে পারেন না। এখন প্রশ্ন যেটা, জ্যান্ত অবস্থায় সওয়াব কামাই করাটা ভালো হবে না মরে যাওয়ার পরে দেশের লোক আমার কবরে যা পাঠাবে সেইটা ভালো হবে? আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? মাইকের কোনো ডিস্টার্ব আছে? আজকে যাদের নিয়ে সওয়াব রেসানি করব তারা কিন্তু একদিন জীবন্ত ছিলেন, তারাও কিছু সওয়াবের কাজ করতেন পৃথিবীতে। তো জীবদ্দশাতে কিছু সওয়াব কামাই করা যায়, আর কবরে চলে যাওয়ার পরে আত্মীয় স্বজনরাও কিছু কবরে সওয়াব পাঠায়। সোজা বাংলায়
সকালবেলা উঠলেন, একটা ভ্যান নিয়ে মার্কেটে চলে গেলেন, বকচরা থেকে চৌমাথা, চৌমাথা থেকে মিনাকা, ওখান থেকে মালঞ্চ, ঘুরে দুপুরে বাড়ি আসলেন 250 টাকা রোজগার করে। এটা রোজগার হলো। আর পরের দিন ভ্যান বন্ধ করে দিয়ে একটা ছেঁড়া জামা কাপড় পরে খোলা পাতায় বেড়া চাপায় ভিক্ষা করতে গেলেন, তাতে 300 টাকা রোজগার হলো। আপনি যে পয়সাটা ভ্যান চালিয়ে রোজগার করেছেন ওই রোজগার, আর যেটা ভিক্ষাবৃত্তি করে রোজগার করেছেন এই রোজগার, দুটো রোজগারের ভিতরে আপনার কাছে কোনটা ভালো? তাড়াতাড়ি বলেন, কোনটা? ভ্যান চালানো ভালো। তাহলে একটা ভিখারির চেয়ে একটা ভ্যানওয়ালার ইজ্জত বেশি, এটা তো স্বীকার করতেই হবে। হ্যাঁ, ভিক্ষা করা ইসলামে জায়েজ। কাদের জন্য? যাদের পয়সা রোজগার করবার মতো আর শক্তি নেই, দৈহিক বা মানসিক ভাবে যারা আয় রোজগার করতে অপারগ, দেহ সুঠাম আছে, খাটতে পারে, কিন্তু মাথা খারাপ, ওর মাথা আর কাজ করে না, ব্রেন ঠিক নেই, তার মানে রোজগার হতে পারবে না। এই ধরনের মানুষ যখন আয় রোজগার করতে অপারগ হন, তখন তার জন্য ভিক্ষাবৃত্তি করা যায়। আর যতক্ষণ পর্যন্ত একটা মানুষ আয় রোজগার করতে সক্ষম, ততক্ষণ পর্যন্ত তার উপরে শরীয়তে ভিক্ষে করাটা জায়েজ হবে না, বরং হারাম। আমাদের সমাজের কিছু বুড়ো মানুষ আছে, সারাদিন কোনো কাজ কাম নেই, বাড়ি বসে একটু কাঠি মারামারি, আর সন্ধ্যা হলে চার দোকানে ফতোয়াবাজি। বললো, চাচা সারাদিন তো বসে বসে থাকো, তা কি অবস্থা? তাহলে না খোক, আমার ছেলেপিলে সব সায়না হয়ে গেছে, ওরা খাটাখাটনি করে, আমার আর খাটতে হয় না। আমি তো, চাচা তোমার তো গতর তো ভালো আছে, তো এই শোরের মতন গতর নিয়ে বসে বসে খাচ্ছ, তাই খোকা কি করবো? আর এই বুড়োগুলো না মনে হয় যে প্রকাশ্য রাস্তায় একদম জবাই করে দেয়। গতর যত সময় ভালো থাকবে তত সময় কাজ করতে হবে। ইসলাম অলসতাকে পছন্দ করে না। হ্যাঁ, বলবেন আমার তো পয়সার দরকার নেই, ভেরি গুড, রোজগার করে মিসকিনের দান করে দেন। যাদের সংসার চলে না, যারা অপারগ, যারা বেওয়া মহিলা, যারা এতিম মিসকিন, আপনি রোজগার করে তাদের দিয়ে দেন। আপনি বসে থাকবেন কেন? যাদের শরীর সুস্থ আছে আর এই সুস্থ দেহ নিয়ে বেকার সময় অপচয় নষ্ট করে, এরা সমাজের পক্ষে মারাত্মক ক্ষতিকর, মারাত্মক ক্ষতিকর। একেবারে আল্লাহর দিকে চেয়ে বলছি, যত সময় আপনার দেহ ভালো আছে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত দেহ ভালো রাখুন, খেটে খান, মেহনত করুন, সমাজের জন্য কিছু করুন। যেটা বলছিল, তাহলে গায়ে ক্ষমতা থাকলে ভ্যান চালিয়ে পয়সা রোজগার করা যায়। গায়ে ক্ষমতা ফুরিয়ে গেলে ভিক্ষা করে পয়সা রোজগার করাটা শরীয়তে জায়েজ। যাদের জন্য আজকে সওয়াব রসানি করছি, ওরা কিছু সওয়াব পাবে। এই সওয়াবটা কিসের মতো? ভ্যান চালানোর মতো না ভিখারির মতো? তাড়াতাড়ি বলেন। যারা মরে গেছে ওরা আজকে কিছু সওয়াব পাবে, ওটা ভ্যান চালানোর রোজগার না ভিখারির রোজগার? কোনটা? জোরে বলে। ভিখারির রোজগার। আগে আপনাকে জিজ্ঞেস করেছিলাম, কি বলেছিলেন? ভিখারির রোজগার ভালো না ভ্যান চালানো ভালো? কি বলেছিলেন? ভ্যান চালানো ভালো। তাহলে ভিখারির মতো কবর শুয়ে যারা আজকে সওয়াব নেবে, ওদের আজকে আর ভ্যান চালানো ক্ষমতা নেই, তাই তারা ভিখারি। আর আমার শ্রোতাদের মধ্যে যাদের ভ্যান চালানোর ক্ষমতা থাকা সত্ত্বেও মরার পরে ভিক্ষে করে সওয়াব নেবার ইচ্ছা করছে, এদের গালের নিচ দিয়ে যদি মেরে ফেলে দেওয়া হয়, খুব একটা পাপ হবে বলে মনে হয়? আমার কথা কিছু মাথায় যাচ্ছে? ভ্যান চালাবার ক্ষমতা আছে, এরপরে
দশাতে সওয়াবের কাজ করতে যাদের পছন্দ হয় না, যাদের গায়ে শক্তি সামর্থ্য হিম্মত থাকার পরেও যারা সওয়াবের কাজ করতে অলসতা করে আর ভাবে মরে যাওয়ার পরে তো ছেলেই বলে সওয়াব বকশিশ করবে, ওই দিয়ে চলে যাবে, এরা নিশ্চয়ই খুব ভালো মনের মানুষ নন। জীবন একটা সাংঘাতিক ধরনের সম্পদ, বিরাট বড় সম্পদ। যে মানুষটা প্যারালিসিস হয়ে 3-4 বছর বেডে শুয়ে আছে, ওকে একবার যে জিজ্ঞেস করবেন যে সুস্থ শরীরের মূল্য কতটা, আপনার ঠিক জানা নেই সুস্থ দেহের মূল্য কতটা। আমার 4 হাত পা দেহ মন মস্তিষ্ক সবটাই ভালো আছে, বেলেট দিয়ে নখ কাটতে যে নখের কানা একটুখানি, কখনো কখনো নখের বেলেট বেঁধে যায় না, এই কোনাটা একটুখানি যেন রক্ত বেরোনোর মতো একটু ব্যথা হয়, আর নখের কোনায় লাগলে একটু ব্যথা যেন অন্য জায়গার তুলনায় বেশি হয়। সুস্থ ছিল যখন তখন বোঝা যায়, যখন কেটে গেছে সারাদিনে অন্তত 2-10 বার 20 বার মনে পড়বে কাটা জায়গাটার কথা, তাই না? একটু দরদ হয়েছে তো লুঙ্গি লিঙ্গুলো দিকে দেখলে ওখানে চাপ লাগলো, উফ, আবার সেই কাপড়টা টেনে বাঁধে কাপড়টা টেনে পড়তে যাব, নখের কোনায় ঠিক সেই নখটাতেই বেঁধে গেছে, আবার একটু জ্বালা করলো। সারাদিন যে কতবার ওখানে লাগবে তা বলা যাবে না। কিন্তু যখন সুস্থ ছিল তখন মনে হতো না যে কেড়িয়ামুলটার দাম কতটা। যখন একটু কেটে যায় তখন বোঝা যায় যে জিনিস সারাদিন তাইলে এতবার কাজে লাগে। এই জন্যই বলছি, দেহ আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছে এটা আল্লাহর দেওয়া বিরাট বড় ধরনের একটা নিয়ামত। এটাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে হবে, ঠিকঠাক মতো ব্যবহার করতে হবে। আল্লাহ কোরআনের ভিতরে অসংখ্য বহু জায়গায় আমাদেরকে একেবারে চোখে আঙুল দেওয়ার মতো করে বুঝিয়ে দিয়েছেন। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আয়াহসাবুল ইনসান, ইনসান মানে মানুষ। আয়াহসাবুল ইনসান, মানুষেরা কি এইটা ধারণা করে, মানুষেরা কি এইটা মনে করে আইয়ুতরাকা সুদা, যে তাকে কোনো কৈফিয়ত না করে হাসরের মাঠে ছেড়ে দেওয়া হবে? জিজ্ঞাসা চিহ্ন। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, পৃথিবীর মনুষ্য জাতি তারা কি এটাই ধারণা করেছে যে তাদের জীবনের কোনো কৈফিয়ত তলব না করে তাদের ছাড়া হবে? আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, রব্বুল আলামিন ঠিক তার পরের অংশে বলে দিয়েছে আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা। ও পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা যারা আজকে সুঠাম দেহনে পৃথিবীতে বিচরণ করছো, সুন্দর দেহনে দুনিয়ার জমিনে মাতব্বরি করছো, আলাম ইয়াকুনু নুতফাতাম, তোমার এই সুন্দর দেহটা কি সত্যিকারের 2 ফোঁটা নাপাক পানি ছিল না? সুম্মা কানা আলাকাতান, তারপরে সেই 2 ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তে পরিণত করেছিলাম, তারপরে রক্ত থেকে গোশতে পরিণত করে দিলাম, ফাখালাকা ফাসাওয়া, তারপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে সৃষ্টি করে পাঠিয়েছি, পৃথিবীর জমিনে তোমার প্রভাব প্রতিপত্তি দিয়েছি, ফাখালাকা ফাসাওয়া, তোমার সৃষ্টি করে দুনিয়া তোমার প্রভাব প্রতিপত্তি দান করেছি। ও বাংলা তুমি বলো বলো, তোমার মায়ের পিঠের ভিতরে এত সুন্দর তৈরি করে পৃথিবীতে প্রভাব প্রতিপত্তি দিয়ে পাঠিয়েছি বান্দা, তোমার এই সুন্দর সুঠাম দেহ কানা কোন পথে তুমি ব্যয় করেছো বান্দা? আমি আল্লাহর দরবারে জবাব দিতে হবে, জবাব দিতেই হবে, কোনো ছাড় নেই। ওই বিজেপির এই দিন নবান্নে আসছিল জবাব দেওয়ার জন্য,
জবাব নেওয়ার জন্য। এটা হয়নি কেন, ওটা হয়নি কেন, নানান তাল যেগুলো হয় রাজনীতিতে। তা মাঝখানে জবাব যা পাওয়ার মোটামুটি তারা মোটামুটি পেয়ে গেছে। আচ্ছা, যারা বিজেপিকে হটিয়ে দিল, জবাবটা দিল না, হাসরের মাঠে আল্লাহ যখন এদের জবাব চাবে তখন কি কোনো পুলিশ টুলিশ ডেকে হটিয়ে দেওয়া যাবে বলে মনে হয়? হটিয়ে কোনো লাইন ঘাট করা যায়? এটা হটাবার লাইন ঘাট, কোন লাইন? যে সৃষ্টি করেছি আমি, প্রভাব প্রতিপত্তি দিয়েছি আমি, সুতরাং আমার সৃষ্টি করা ওই দেহটাকে জন্ম থেকে মরণ পর্যন্ত তুমি কোথায় কিভাবে ব্যবহার করছো এর জবাব কিন্তু আমার কাছে দেওয়া লাগবে। এই সুস্থ দেহটা এটা আল্লাহর দেওয়া একটা নেয়ামত। জীবন তো একটা, এ তো অনেকটা জীবন না, জীবন একটাই তো জীবন। হাঁড়িতে অনেকটা গোস্ত থাকে, আমি চাইলে ওটা গোস্ত দাও তো দিলে খানিকটা বেঁচে বেঁচে, তার ভেতরে একটা দিল পেলুম, বেশ ভালো লাগলো, বেঁচে নিলাম দিলটা। তারপর একটু নরম পানা 2-4 পিস গোস্ত ছিল, সেই কড়া খেলাম, আর যে কড়া পাস আর সেই চোষ সেই কড়া রেখে গেছি। সম্ভবত ওদের গরু ডেড়ি গরু হবে, আর তাতে আবার পাসার চোষ গোস্ত। ও 50 গ্রাম খালি 75 গ্রাম দাঁতের ফাঁকে যায়। আসলে অনেকটা ছিল তো, বেঁচে বেঁচে যে কটা পছন্দ সেই কটা নিয়ে নিয়েছে। তো আপনার লাইফ 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 জীবন কি অনেকটা? জোর ভেতরে একটা বেঁচে নেবেন কি 4টে 5টা 10টা নেব? লাইফ কটা? একটা। জন্ম একবার, মৃত্যু একবার, এই একটাই তো জীবন। এ তো লাখ জীবন না, 10টা 20টা না, যে 3-4টের ভেতরে একটা বেঁচে এলে। জীবন তো একটাই, আর একটাই জীবন যদি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে তাহলে আপনি জ্ঞান। আর একবারই যদি স্লিপ হয়ে যায় তাহলে ব্যবসায় লস। টেনে তুলে সেই স্লিপ খাওয়া পা টেনে তুলে আর দ্বিতীয়বার এই জীবন ফিরে পাওয়া যাবে না। এটা ওয়ান টাইম চান্স। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, দুনিয়ার জমিনে আমরা যেমন আজকে জীবন্ত বসে আছি, আপনি ওয়াজ শুনছেন, আমি ওয়াজ করছি, আমি যেমন ওয়াজ করছি আপনি যেমন ওয়াজ শুনছেন। আজকে বক্তৃতার সর্বশেষ লগ্নে যে মাওলানা রজব আলী দুহাত তুলে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনের এই সওয়াব এই মহল্লার আত্মীয় স্বজন বাপ এবং মা প্রিয়জন যারা কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ পাকের সওয়াবটুকু তুমি মুর্দাদের পৌঁছে দাও। ও বান্দা বলো, যাদের আজকে সওয়াব পৌঁছে দেব, এরাও তো একদিন আমার মতো ওয়াজ করতে, যাদের আজকে সওয়াব পৌঁছে দেব, এরাও তো একদিন আপনাদের মতো ওয়াজ শুনতেন। তাহলে ওয়াজ করা বক্তা তিনি আজকে কবরে, ওয়াজ শোনা শ্রোতা তিনি আজকে কবরে। তাহলে আজকে কবরে যাদের জন্য সওয়াব বেসানি করব, ওদের কিন্তু আর সওয়াব রোজগার করার ক্ষমতা নাই, ওদের আজ আর নামাজ পড়ার ক্ষমতা নাই, ওদের আজকে আর হালাল ব্যবসা করার যোগ্যতা নাই। ওরা রোজা রাখার সময় হারিয়ে ফেলেছে, ওরা হজ করবার সময় হারিয়ে ফেলেছে, ওরা যাকাত দেবার সময় হারিয়ে ফেলেছে, ওদের আজ আর কোনো সওয়াবের কাজ করবার সময় নাই। ওরা আজকে সম্পূর্ণ প্যারালিসিস, বিকলাঙ্গ রোগীর মতো কোনো কিছুই রোজগার করার ক্ষমতা নেই বলে আমাদের মতো জীবন্ত মানুষের কাছে সওয়াবের তারা ভিক্ষা করে। আমাদের মতো সওয়াব রোজগার আমরা যারা করি, আমাদের কাছে তারা ভিক্ষার থালা পাতে। আত্মীয় স্বজন বাপ মা দাদু দাদি যারা কবরস্থ হয়েছেন, সওয়াব রোজগার করতে তারা পারগ, তাই আমরা সওয়াব কামাই করে তাদের নিয়ে আমরা বকশিশ করি বটে। ও বান্দা মনে রাখুন, তাদের নিয়ে সওয়াব বকশিশ করছেন, এটা অত্যন্ত ভালো কথা। তবে তার চাইতে অনেক ভালো কথা যে গায়ে যখন আপনার ক্ষমতা আছে, আপনি যখন সুতাম দেবের একটা মানুষ, আপনি ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে ব্যাংক চালিয়ে রোজগার করবার মতো চেষ্টা করুন। এ চিন্তা মাথায় রাখা ঠিক হবে না যে আমার যদি কোনো ঘাটতি থাকে আমি
মরার পরে আমার বাপ মা আমার জন্য সওয়াব রেসানি করবে, এই চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলো না যে আমার মৃত্যুর পরে আমার ছেলে মেয়েরা সওয়াব রেসানি করবে আর ওই সওয়াব নিয়ে আমি জান্নাতে চলে যাব। এই চিন্তা মাথার থেকে আপনি ঝেড়ে ফেলো না যে আমি মরে যাব, আমার মৃত্যুর পরে দুনিয়ার মানুষ আমার কবরে সওয়াব রেসানি করবে আর সেই সওয়াব নিয়ে আমি জান্নাতে চলে যাব। না বান্দা, না 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 না, ভিখারির মতো পয়সা রোজগার করার তুলনায় ধ্যানওয়ালার মতো পয়সা রোজগার করাটা অনেক ভালো। এখনো ভ্যান চালাবার ক্ষমতা আছে না গায়ে? রোজগার মতন রোজগার করার মতো সওয়াব দিয়ে আছে তো নাকি? তাহলে যারা জ্যান্ত অবস্থায় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে সওয়াব রোজগার করিনি আর মরার পরে এদের যখন প্যারালিসিস হয়ে যাবে তখন পাবলিকের দেওয়া সওয়াব ওরা জান্নাতে যাবে, এই কখনো হয়? কখনো কখনো হবে না। এই অ্যাকচুয়াল আমার গালে না এখন সুন্দর দাঁত আছে, আর সুন্দর দাঁত থাকার পরেও কেউ যদি হামাল দিস্তিতি ফেলে ওই চানাচুর হুড়ুম বাজা যদি একদম ময়দান আটার মতন গুঁড়ো করে যদি আমার গালে দেয়, ও আমার ভাল লাগবে? কথা বলেন? ভালো? বললাম ভাই দাঁত আছে তুই ওইভাবে আস্তে আস্তে গালে দে, আমি চিবিয়ে খাই। গালে দাঁত থাকা সত্ত্বেও পুঁইশাকের ডাঁটা কেউ কোনো গালে চুষে বাদ দিয়েছে। আরো যদি পূর্ণ ডাঁটা গরুর গোশত দিয়ে রাঁধা হয়, চুষে কেউ কোনোদিন বাদ দেবে না। এই হুঁশটা তো ভালোই আছে যে গালে দাঁত থাকতে আমি ডাঁটা চষবো কেন, চিববো। আর বাস্তবিক করতে ওই হাটে বাজারে টাজারে আঁক কলে যে আঁক মারায় না, ওরা যে আঁক মেরে ছিঁড়ে দেয় ওতেও বলে 2-4 ফোঁটা রস থাকে, কিন্তু দাঁত যে একবার চিবিয়ে ছিঁড়ে দেবে তাতে আর দেখবেন পরীক্ষা করে গালে আঁক খেয়ে খানিকটা খোলে এক জায়গায় রাখবেন আর মেশিনে মাড়াই করা আঁকের কোনা খানিকটা এক জায়গায় রাখবেন, পিঁপড়ে আগে কোথায় লাগে বুঝতে পারেননি? ওতে ভালোই রস থাকে, কিন্তু দাঁত দিয়ে যে মাল একবার বেরোবে তাতে আর। তাহলে দাঁত থাকতে যদি পুঁইশাকের ডাঁটাটা একটু চিবোতে ইচ্ছা হয়, তার দেহটা সুন্দর থাকতে একটু নামাজটা পড়তে ইচ্ছা হয় না? এইটি ইচ্ছা হয় যে মরার পরে পক্ষঘাত হবে, তারপর লোকে সওয়াব দেবে, সেই সওয়াবে জান্নাতে যাব। এটা হবে না, এটা হবে না। সওয়াবের সঙ্গে হবে, তার জন্য কিছু শান্তি আপনি পেতে পারেন কবরে। লোকের দেওয়া সওয়াব নেই, মিজানের পাল্লা ভারী, কোনো কালে হয়নি আর হবে না। ও সওয়াব ভ্যানটেনে আপনাকে রোজগারি করা লাগবে, রোজগারি করা লাগবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সেই শান্তির বাণী পৃথিবীর জমিনে নিয়ে এসেছেন। মনুষ্য জাতির মাঝখানে ইসলামটাকে বিতরণ করেছেন। আর এই ইসলাম মানুষকে দেওয়ার সময়তে মানুষ অবুঝ হওয়ার কারণে নবী তাদের শান্তির বার্তা দিয়েছেন, অথচ তারা অশান্তির বার্তা নবীকে ফেরত দিয়েছে। ইসলাম মানে শান্তি, সত্যিকারের অর্থেই শান্তি, সত্যিকারের অর্থে শান্তি। আচ্ছা, আমপানের ঝড়ের পরে যে পরিমাণ টাকা গরিব মানুষের জন্য সরকার সিলেক্ট করেছে, সব টাকাটা ঠিকঠাক মতো যদি গরিব মানুষ পেত, সব টাকাটা যদি পেত, দেশে শান্তি হতো না অশান্তি হতো? দেশে দেশে অশান্তি নাকি শান্তি হতো? যে সরকার যাদের জন্য বাজেট করেছে তারা যদি পেত সব টাকাটাই, তাহলে আমার দেশের বহু গরিব মানুষের মুখে হাসি ফুটতো। কিন্তু তারা তা সব টাকা পায়নি। প্রচুর পরিমাণ টাকা তছরূপ হয়েছে। আচ্ছা, এই যে টাকাটা তছরূপ হয়েছে, মেম্বার আর প্রধান সব তো নিজের অ্যাকাউন্টে ঢোকায়নি। যে সমস্ত বাড়ির চাল টাল কিছু ভাঙি টাঙিনি,
আবার ফের তারাও এই মাল ঝেড়েছে। অপরাধী তারা কি কম? যাদের ক্ষতি হয়নি কিন্তু মাল মেরেছে, আমার কথা বলা যায়নি, তারা এরকম আসামি বেশি। আচ্ছা, ইসলাম বলেছে কি যে প্রত্যেকের নিজ নিজ হক আদায় করবে। সন্তানের কাছে বাপের হক আছে, বাপের প্রতি সন্তানের দায়িত্ব দায়বদ্ধতা আছে, গ্রামের মানুষের প্রতি বড় লোকের কিছু দায়িত্ব কর্তব্য আছে, আবার ফকির মিসকিন যারা তাদের প্রতি আমরা সাধারণ জনগণ আমাদের কিছু দায়িত্ব আছে। তো আমরা প্রত্যেকে যদি যার যতটুকু পাওয়া না সেটা যদি দিতে পারতাম তাহলে শান্তি বেশি হতো না কম হতো? বেশি হতো। রোম সম্রাট যখন ফারুকে আজম ওমরের সঙ্গে একটু কথা বলবেন বলে ওই পাঠিয়েছেন, দূত পাঠিয়েছেন, আমরা যাকে পিয়ন বলি আর কি, পিয়ন পাঠিয়েছেন। তো রোম সম্রাটের পাঠানো 4-5 জন রাষ্ট্রদূত তারা মদিনায় পৌঁছে গেছে। মদিনায় পৌঁছে ওরা জিজ্ঞেস করলেন, আইনা মালিকাকুম, তোমাদের বাদশা কোথায়? আমরা বাংলা যারে বলি বাদশাহ, অ্যাকচুয়াল বাদশাটা বাংলা শব্দ না, ওটা উর্দু শব্দ, তো আরবিতে বলা হয় মালিক। তোমাদের মালিক কোথায়, তোমাদের বাদশা কোথায়? তো মুসলমানরা তাদের বললেন, লাইসা লানা মালিকুন ওয়ালাকিন লানা খাদিমুন। সুবহানাল্লাহ বলেন। বললেন আমাদের কোনো বাদশা নেই, আমাদের একজন সেবক খাদেম আছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওরা ওমর ফারুককে কখনো বাদশা বলতেন না। ওমরের রাজত্বকালে সাধারণ মানুষেরা হযরত ওমরকে কখনো মালিক বলতেন না, বাদশা বলতেন না, রাজা বলতেন না, কিং বলতেন না। বললেন লাইসা লানা মালিকুন ওয়ালাকিন লানা খাদিমুন, আমাদের দেশে কোনো রাজা বাদশা নেই, আল্লাহ আমাদের সেবা যত্ন করার জন্য একজন খাদেমকে নিযুক্ত করে দিয়েছেন, তিনি হলেন খাত্তাবের পুত্র হযরত ওমর। বলুন সকলে সুবহানাল্লাহ। আমাদের একজন সেবক আছেন, তিনি আমাদের সেবা করেন। তো বললে আমরা তো জানি ওমর রাজা। বললেন না না, উনি সেবক, উনি খাদেম, উনি আমাদের সেবা করেন, আদর করেন, যত্ন করেন। উনি আমরা ওনাকে রাজা বলে মনে করি না। বললেন তিনি কোথায় আছেন? বললেন সকালে ফজরের নামাজ পড়ে একটু মাঠের দিয়ে গেছেন। এরাও ভাবছে যে আমরা যার খোঁজ করছি এ কি তার কথা বলছেন, অন্য কারোর কথা বলছে। ফের আবার জিজ্ঞেস করলেন যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যাকে বলা হয় মুসলমানদের খলিফা, রাজা, বাদশা, মালিক, আমরা সেই ওমরের খোঁজ করছি, তিনি কোথায় আছেন? মুসলমানরা জবাব দিয়ে বলেন আমরা তো ওই ওমরের কথাই তো বলছি আপনাকে। উনি একটু নামাজ পড়ে মাঠের দিয়ে গেছে। এরা 4-5 জন ভাবছে বলে আমাদের রাজা বাদশা সে তো শালা সবসময় বিরাট ঘরের ভেতরে আরাম কেদারায় বসে বসে পা তলায়, আর কিরকম রাজার পাল্লায় বললুম সে রাজা আবার মাঠে যায়। চলো দেখি। এরা বলছে যখন মাঠের দিকে চলো ঘুরে আসি। একজনকে বললেন কোথায় গেছে আপনি একটু আমাদের চিনিয়ে নিয়ে যাবেন সেখানে, আমরা বাইরের অতিথি এসেছি, ওনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ চলো। নিয়ে গেছে একটা জায়গায়, যে দেখছেন এরকম খেজুর গাছ হয়ে আছে, আর খাজুর গাছটা সোজা আছে, বেলা উঠছিল, খাজুর গাছে ছায়া পড়ছিল, আর সেরকম একটা ছায়া জায়গায় উনি তলোয়ারের খাপটা মাথায় দিয়ে বেমালুম মাটির উপরে শুয়ে হযরত ওমর ঘুমাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। একদম মাটিতে, গায়ে একটা জামা আছে, মাটিতে শুয়ে ঘুমাচ্ছেন, বালিশ নেই, তলোয়ার সঙ্গে থাকতে একটা সবসময়, এটা আরবীয় স্বভাব। এখন বাঙালি স্বভাব যেমন কাছে খৈনির ডিব্বা, তেরঙ্গা, কিছু না কিছু একটা রাখা, তো আরবদের স্বভাব ছিল কাছে সবসময় একটা তলোয়ার থাকা। তো তলোয়ারের খাপটা মাথায় দিয়ে বেমালুম মাটিতে ঘুমাচ্ছেন। আর উনি যখন শুয়েছিলেন তখন ছায়াটা মুখের উপরে ছিল, বেলা আরো উপরে উঠে গেছে, ছায়াটা সরে এসছে, তখন মুখে টানা রোদ লাগছে। তো যে মুসলমানটার সঙ্গে নিয়ে গেছে দেখাতে বললেন ইনি আমাদের খাদিম। এরা 4-5 জন দেখে শুনে তো হতবাক হয়ে গেল।
মাটিতে শোয়া লোক এই বিরাট সাম্রাজ্যকে নেতৃত্ব দিচ্ছেন কিভাবে? যার কোনো ঘ্যাম নেই, অহংকার নেই, গরম নেই, পাহারাদার নেই, পিয়ন নেই, বডিগার্ড নেই, আর একা একা মাটিতে শুয়ে আছে। অথচ রোম সম্রাট যারা, তারা কিন্তু হযরত ওমরের কাছে এসেছেন কিছু সন্ধি করার জন্য। তাদের প্রতিনিধি এসছে ওমরের সঙ্গে কিছু সন্ধি করার জন্য। ওমরের ভয়ে প্রকম্পিত গোটা রোম, প্রাচ্য আর পাশ্চাত্য। বলছি এই ওমরের দিকে আমাদের রাজা বাদশারা এত ভয় পায় কেন? তো মাটিতে শোয়া একটা লোক। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন একেবারেই মাটিতে রৌদ্রে শুয়ে রয়েছে, এরা দেখি শুনি যখন দেখলো একে অপরের গুজগাছ কুনকান করতে করতে ওমরের কানে আওয়াজ চলে গেল। হযরত ওমরের ঘুমটা ভেঙে গেল। চেহারাটা আপনার চোখের পাতা তুলে একবার চাইলেন, দেখলেন কয়েকজন মানুষ দাঁড়িয়ে রয়েছে। উনি শিগগিরই করে উঠে বসলেন, বললেন কি ব্যাপার, কোথা থেকে আপনারা এসেছেন? আপনারা তো এ দেশের মানুষ নন। ওরা বললেন রোম সম্রাট তিনি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, আপনার সঙ্গে কিছু বুঝপাড় করার জন্য পাঠিয়েছেন। ও বুঝপাড় করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমাকে তো তিনি বলে দিয়েছেন আপনার মদিনার বাদশা রাজা মালিক কিং ওমরের কাছে তোমরা কথা বলবে। আসলে আপনি কি সেই ওমর? বললেন হ্যাঁ হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আমরা আবু বকরকে খলিফা বানিয়েছিলাম, আর আবু বকরের ইন্তেকাল করার পরে দেশের জনগণ আমাকে দায়িত্ব চাপিয়ে দিয়েছে। আমি অযোগ্য, নাচিস, নালায়েক, অযোগ্য, আমার মতো অযোগ্য ওমরকে দেশের জনগণ এই খেলাফতের আসনে বসিয়ে দিয়েছেন। আমার দায়িত্ব দেশের জনগণের খেদমত করা। বললেন কি ব্যাপার, কেন এসেছেন? বললেন আমাদের দেশের বাদশা রাজা বলে আপনার সঙ্গে কিছু কথোপকথন করতে বলেছেন। ওমর বললেন চলুন না, এখানে বসা যাবে না। আসলে দেশটা আমার, আমি খালি গায়ে খালি পায়ে যেখানে সেখানে বসতে পারি, কিন্তু আপনারা আমার দেশের মেহমান, আপনারা আমার দেশের অতিথি, তাই আপনাদের সঙ্গে এখানে বসা যাবে না। সঙ্গে সঙ্গে মদিনাতে নিয়ে আসলেন সুন্দর একটা মখমলের বিছানার চাদর ছিল। মসজিদে নববীর নিচে সুন্দর মখমলের বিছানার চাদর বিছিয়ে দিয়ে রোম সম্রাটের প্রতিনিধিদের বসতে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঠিক সেই চাদরের বাইরে ধুলোর উপরে নিজে বসে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমানদের গরম ছিল না, অহংকার ছিল না, কোনো ঘ্যাম ছিল না, ঢ্যাবনাবো ছিল না। আর এই যে কটা অতিথি এসছেন এরা একটাও মুসলমান না, এরা ছিল খ্রিস্টান। কিন্তু তারা যে আমার বাড়ির মেহমান, তাদের সঙ্গে আমার অতিথি সুলভ আচরণ করতে হবে। সম্মান, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় তাদের বসতে দিয়ে নিজে পাশে পাথরের উপরে বসে পড়লেন, ধুলোর উপরে বসে পড়লেন। ওরা শুধু ওমরের এই চরিত্র লক্ষ্য করছে যে একটা রাজা, একটা বাদশা একটা দেশ চালাচ্ছে, অথচ তার ভিতরে এত সরলতা, এত স্বাভাবিক জীবনযাপন। এটা হয় কিভাবে? এটা কি করে সম্ভব? বলেন ঠিক আছে। ওরা সবকিছু দেখলো, ওখানে থাকলো। ওমর ওদের থাকার ব্যবস্থা করে দিলেন, যেহেতু তারা রাষ্ট্রীয় প্রতিনিধি। পরের দিন উঠে তাদের বললেন, বলে এবার তোমাদের আলাপ আলোচনা। দূর থেকে এসেছে, প্রথম দিন সেবা যত্ন আদর আপ্যায়ন খাওয়া দাওয়া সেরে আরামসে ঘুমির থেকে উঠে পরের দিন সকালে ফজর পড়ে এবার তাদেরকে নিয়ে বসলেন, বলো কি করতে এসছো? ওরা বললেন আমাদের সম্রাট আপনার জন্য কিছু উপহার পাঠিয়েছে। উপহার? তা প্রথমে বেশ কিছুটা সোনার দলা হযরত ওমরকে দিয়ে বললেন, রোমের বাদশা আপনার জন্য সোনাগুলো উপহার দিয়েছে, এগুলো আপনার, সোনাগুলো আপনার, এগুলো সম্রাট আপনাকে উপহার দিয়েছে। হযরত ওমর বললেন আমাকে দিয়েছেন? তাহলে
ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম সময়তে শের খোদা আলীকে নাম ধরে ডাক দিলেন, বাবা আলী কোথায়? হযরতে আলী হাজির হলেন, বললেন মদিনার অলিতে গলিতে, মদিনার ভিতরে কিংবা বাইরে কোন জায়গায় কোথাও যদি তোমাদের জানা থাকে কোন মানুষ ঘরের অভাবে কষ্ট পাচ্ছে, কোন রোগী ঔষধের অভাবে কষ্ট পাচ্ছে, কোন মানুষ টাকার অভাবে খাবার কষ্ট পাচ্ছে, কোন মহিলার বাচ্চা মেয়ে যদি বিবাহের জন্য পয়সার অভাবে বিবাহ দিতে না পারে, ওগো ওমর শোনো শোনো, এই সোনার টুকরোগুলি তুমি নিয়ে যাও। মদিনার যে সমস্ত মায়েরা তাদের বাচ্চার বিবাহ দিতে পারে না, যে সমস্ত মানুষের অভাবে তাড়নায় ঘর বাঁধতে পারে না, যে সমস্ত মানুষের অভাবে তাড়নায় যাদের খাওয়া হয় না, অভাবে তাড়নায় যে রোগীদের চিকিৎসা করা যায় না, এই সোনাগুলো নিয়ে মদিনার ও গরিবদের মাঝে বিতরণ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন উনি বিতরণ করতে আলীর হাতে তুলে দিলেন, এরা প্রতিনিধি কজন সেই সোনা ফের ধরে ফেলেছে, তো অনেকটা সোনা, কয়েক কেজি সোনা ধরে ফেলে বললেন, আপনি বোধহয় আমাদের কথা বুঝতে পারেননি। বলছে কি? বলছে বাদশা এগুলো আপনাকে দিয়েছেন, দান টান না, আপনার জন্যই দিয়েছে, এগুলো আপনি রাখুন, লোকে দিচ্ছেন কেন? এগুলো আপনার মাল, বাদশা আপনাকে উপহার দিয়েছে। বলছে আমি বুঝেছি, আমি বুঝে সুঝে দিয়েছি। বলছে পাবলিকে দিচ্ছেন কেন? বলছে আসলে পাবলিক আমাকে রাজা বানিয়েছে, সুতরাং আমার মালটা পাবলিকদেরই পাওয়া না। আরো একবার বলুন সুবহানাল্লাহ। পাবলিক যদি আমাকে খলিফা না বানাতেন, তোমার বাদশা আমারই সোনা দিত? কথা বলা যায়? এই জনগণ তো আমাকে খলিফা বানিয়েছেন বলে তোমার রাজা আমাকে খলিফা মনে করে উপহার দিয়েছে, সুতরাং আমি ওমর মনে করি খলিফার যেটা পাওনা সেটা আসলেই যারা খলিফা বানিয়েছেন তাদেরই পাওনা। আচ্ছা, রাজা মন্ত্রী হওয়ার জন্য তো দেশের কারো কারো তো মাথায় এখন হনুমান ঢুকেছে, রাজা হবে। আরে মেরে একটা ভালো লোক একটু বের করে দেন, যার রাজা করবো। একটা ভালো মানুষ একটু দেখেন তিনি, যেই মানুষটার মুখ্যমন্ত্রী করে দিলে আমাদের দেশে তার যা পাওনা সেগুলো গরিবের দিয়ে দেবে, এরকম একটা ভালো মানুষ দেখেন তিনি। 294 টাকা না, আমি 594টা টিকিট দেবো। 594টা একটু ভালো লোক আমার দেখান, যারা এই জায়গাটায় যে দেশের সম্পদগুলো গরিব দুস্থদের এইভাবে দিয়ে দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবটুকু বিতরণ করে দিলেন। ওরা গোপন জায়গা থেকে একটা সুন্দর লাবণ্যময়ী অষ্টাদশী বয়সের চেহারার একটা দারুণ সুন্দরী মহিলাকে এনে ওরা বললেন, জাহাপানা, আমার দেশের সম্রাট আপনার ব্যক্তিগত জীবনের মনোরঞ্জনের জন্য এই জীবন্ত মেয়েটাকে উপহার দিয়েছে। প্রথমে দিলেন সোনা, পরে দিলেন হ্যাঁ নারী। এবারে তো কেউ কেউ বলেন, যদি আমার একটু রাজা করিয়ে দেয় না, আর এরকম খাসামাল যদি পাওয়া যায়, সত্যি দেখলেন এদের খ্রিস্টানি তানবা ও দেশের প্রচলন এরকম আছে। একদম জীবন্ত একটা মেয়েকে ওমরের সামনে দাঁড় করিয়ে বললেন, এটা আপনার ব্যক্তিগত জীবনের মনোরঞ্জনের জন্য সম্রাট দিয়েছেন, এটা আপনার একদম ব্যক্তিগত খেদমতে কাজে লাগাবেন। হযরত ওমর মেয়েটাকে ডেকে বসালেন, তোমার নাম কি বললেন, আব্বার নাম কি বললেন। সত্যি মেয়েটা দেখতে শুনতে একেবারেই লাবণ্যময়ী। তো বলছেন, এরা যে তোমাকে আমার কাছে আমার ব্যক্তি জীবনের ভোগ বিলাসিতার জন্য দিয়েছে, এ থেকে তুমি সন্তুষ্ট? মেয়েটা বললেন না। কেন সন্তুষ্ট না? মেয়েটা বললেন, আমি রাজার বাড়ির চাকর হওয়ার চাইতে গরিবের বাড়ির স্ত্রী হওয়াটাকে পছন্দ করি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে মেয়েটা নিশ্চয়ই হেদিবেদি না, বুঝতে পারেন না? আমার এই গ্রামে খুঁজলি না প্রচুর মেয়ে লোক পাওয়া যাবে, মেয়ে পাওয়া যাবে। শুধু যদি বলা হয় মমতা ব্যানার্জির বাড়ির হাঁড়ি মাছ দিয়ে যাবে না, যাবে না, প্রচুর যাবে। আর যাদের একটু আধা মামলা চলতেছে স্বামী স্ত্রী, তারা তো এক পায়ে খাড়া।
তুই চল দিন ওখানে চল। ও হাঁড়ি মাছ দিয়ে একদিন যদি মমতা ব্যানার্জির পাই, ও আঁচল ধরে ঠিক মাল মেরে বেরিয়ে আসবো। মেয়েটাকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি যে আমার ব্যক্তিগত জীবনের খেদমতের জন্য রাজা পাঠিয়েছে, এতে তুমি সন্তুষ্ট? মেয়েটা বললেন, না, আমি রাজ দরবারের চাকরানি হওয়ার চাইতে গরিব সংসারের স্ত্রী হওয়াটা বেশি পছন্দ করি। হযরত ওমর শুনলেন, বুঝলেন, বললেন দেশে তো প্রচুর মেয়ে আছে, আজকে উপহার হিসেবে তাদেরকে না দিয়ে তোমাকে দিলেন কেন? বললেন, জাহাপানা, আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ আমি দেখতে সুন্দরী। আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ আমি রাজার চোখে, রোম সম্রাটের চোখে আমি খুব চালাক। আমি খুব চালাক এবং দেখতে সুন্দরী, এই কারণেই তারা আমাকেই উপহার হিসেবে নির্বাচন করেছে। আমার জীবনের ব্যর্থতা, আমার পিতামাতা খুব গরিব, মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমার বাবা মা আমাকে, আমার বাবা মার কাছ থেকে রাজা আমাকে কিনে নেয়, কিনে আপনার কাছে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনজন সাহাবীকে ডেকে বললেন, ও আল্লাহ নবী সাহাবী, আমি রাসূলুল্লাহর মুখে শুনেছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবী কান নুজুবি ইকতাদাইতুম ইহতাদাইতুম। রাসূলুল্লাহ বলেছেন, আমার এক একজন সাহাবী প্রত্যেকই এক একজন আসমানের তারকার সমান। তোমরা যে কোনো একটা তারকার অনুসরণ করলে যেমন দিকভোলা মানুষ রাস্তা পেয়ে যায়, যে কোনো একটা সাহাবীর পথ অনুসরণ করলেই পরে পৃথিবীর মানুষ তারাও জান্নাতের রাস্তা পেয়ে যাবে। আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে শুনেছি যে মানুষটা ঈমানের চোখে আমি নবী আমাকে দর্শন করেছে, এবং এই কাণ্ড জ্ঞান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শিক্ষার এই জ্ঞান নিয়ে যারা মৃত্যুবরণ করেছে, রাসূলুল্লাহ বলেছেন, আমার এমন ব্যক্তি যারা জ্ঞানের চোখে আমাকে দেখেছে, ঈমানের চোখে যারা আমাকে দর্শন করেছেন, ওরা সবাই সাহাবী। আর আমার প্রত্যেকটা সাহাবীর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে। সাহাবীদের জন্য জাহান্নামের আগুন হারাম। রাসূলুল্লাহর একটা সাহাবীও জাহান্নামে যাবেন না, সবাই জান্নাতি। বললেন, নবী তোমাদের প্রশংসা করেছেন, আমি ওমর সেই প্রশংসার উপরে আস্থা রেখেই তোমাদের চোখ আর হাতকে বিশ্বাস করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলছি, এই মেয়েটাকে নিয়ে রোম দেশে পৌঁছে যে তার মায়ের কোলে তোমরা তাদের সন্তানকে ফিরিয়ে দাও। বলুন সকলে সুবহানাল্লাহ। এটা তো উপহার ছিল না? উপহার ছিল তো। ওমর যদি না ফেরাতেন, রাষ্ট্রীয়ভাবে কি কোনো দোষ হতো? ওমর রাদিয়াল্লাহু আনহু ইচ্ছা করলে জোর করে তো বিয়েও করতে পারতেন। রাজা বাদশা পাঠিয়েছে উপহার, সুতরাং বিয়ে করলে তো তাদের কিছু করার ছিল না। কিন্তু মানুষের মানবাধিকার, মানুষের নিজস্ব ব্যক্তি সত্তার, ব্যক্তি স্বাধীনতা, একটা প্রাপ্ত উপহার, যা নিজে ইচ্ছা যা করলে ইচ্ছা তাই করতে পারতেন, এমনই এক অসহায় নারীর সাথেও ওমর রাদিয়াল্লাহু আনহু কোন চলাচরণ তো দূরের কথা, মানবতার চরম নিদর্শন দেখিয়ে মেয়েটাকে তার মায়ের কাছেই পৌঁছে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকেরটা দেখে এরম একটা ডেকে টেকে দেখলি হয় কি করে, যে তোমার কাজ কামে বিরাট পছন্দ, এটা লাও, ফেরবে বলে মনে হয়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোথায় বাস করছি আমরা? দোষ আরএসএস বিজেপি তো দোষ আছে, ইসলামের শত্রু, কোরআনের শত্রু। তবে আমার মনে হয়েছে আমার জাতার, আমার কওমকে আমরা মানুষ করতে পারিনি, সুতরাং আমাদের গলায় দড়ি দিয়ে মরা উচিত। আমরাই আমার সমাজকে মানুষ করতে পারলাম না। এখনো লোভ, হিংসা, পরস্ত্রী কাতরতা, খুব ভালো করে খেয়াল করে দেখবেন।
সব বাড়িতে কম বেশি কুকুরের যাতায়াত থাকে, উঠোনে, ঘরের ভিতরে উঠোনে যাতায়াত থাকে। তো শাদি বাড়িতে হাড় কাটাকুটি অনেক বাদ যায়, তো কুকুরই খায়। এখন খেয়ে 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 ও আর খেতে পাচ্ছে না। এরপরেও যদি দুটো হাড় পড়ে থাকে, অন্য কুকুরের যদি মুখ দেয়, এ কি মেনে নেবে? হ্যাঁ, একেবারে বাঘের মতন গিয়ে পড়বে যে আমার মালে তুই হাত মারলি কেন? ও কেউ কাকুর কাঁটা পিসকে গিয়ে তোর যদি খিদে তুই খা, ফেলে রেখেছিস কি? খায় আর না খাই যা পারি করবো, তুই হাত দিবি কেন? ওরা তো ঝগড়া বাঁধায়, ভঙ্গিমাটা দেখলি যেন এইরকমই মনে হয়। এখন ও দুর্বল, খাতি এসে আর যে জাপ দিয়ে বড় খানিকটা পিছিয়ে গিয়ে দিকে তাকায়, দাঁত টাত বের করে একটা খিচে পিছিয়ে ভাবটা এইরকমই যে বড্ড খিদে খাচ্ছিলাম, তাতে আবার তুই তাড়ালি। তাহলে যেটা আমার মতো তুই খাবি কেন? তাহলে তোর খিদে লাগে তা খা, তাহলে খায় আর জাপানে আমি করবো, এদিকে কাশ্মীরে খবরদার। আচ্ছা, মানুষ কি এর চাইতে খুব ভালো চরিত্র বলে মনে করছেন? এর চাইতে খুব ভালো? হায় রে পোড়া কপাল। 48 বছর বয়স, আর কদিন বাঁচবো? খুব হার্ডলি ধরে 70 বছর, খুব যদি বেশি বেশি হয়, তার মানে 22 বছর আর সামনে আছে। তা 22 বছরের খাওয়ার মতন ডাল ভাত সবকিছু আছে, এর পরেও কারোর যদি 1 কোটি টাকা দেওয়া হয়, যে বলবে যার লাগবে না, লাগবে না, তাহলে মুসলমান হওয়া এখনো অনেক বাকি, অনেক বাকি। যেদিন দেখে রাতের অন্ধকারে একটা মুসলমানের হাতে লক্ষ টাকার চেক দিয়ে দিয়ে বলবো, এটা আমার পক্ষ থেকে তুমি খাও, আর ওই মানুষটা হাতটা টেনে দিয়ে বলবে আমার ডাল ভাত খাওয়ার মতো সংস্থা আল্লাহ দিয়েছে ভাই, যাদের বড্ড অভাব এটা তুমি তাদের দাও। সেই দিন বলবো দেশে মুসলমান বাস করছে। কোথায় মুসলমান? ইসলামের চশমা চোখে পড়লে না, মুসলমান খুব একটা চোখে পড়ছে না। খালি চোখে দেখলে মানে প্রচুর, দাড়িও যেরকম, টুপিরও বার, জুব্বারও সেই রকম বার, আর ঈদের জামাতে তো ইমাতার থেকে মাথা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ, মনে হচ্ছে সব মুসলমান। ইসলামের সূক্ষ্ম পাওয়ারের চশমাটা চোখে ফেলে দিলে তখন আর না সেই মুসলমান চোখে পড়ছে না। জমরের মতো সেই মানুষ গেল কোথায়, যে সামনে দিলেও ফেরত দিয়ে দেবে, সোনা দিলেও মিসকিনদের বিতরণ করে দেবে। আমি বলছি কি ভাই, আমাদের না মানুষেতে এখনো বাকি আছে। একটু চেষ্টা করা, একটু নিজের নফসের সঙ্গে জিহাদ করা, একটু লড়াই করা, আমার মনে হয় আমরা পারবো, মনে হয় পারবো লড়াই করলে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, যে বক্তব্য শুরু করেছিলাম, যে দুনিয়ার জন্য আমার রোজগার করার ক্ষমতা থাকলে আমি নিজে রোজগার করব। যেদিন আমার রোজগার করার ক্ষমতা হারিয়ে যাবে সেদিন আমি ভিক্ষা করব। তবে রোজগার করার ক্ষমতা থাকার পরে তো ভিক্ষা করাটা ইসলাম কখনো জায়েজ করেনি। ইসলাম ধর্মে সক্ষম ব্যক্তির ভিক্ষা করাটা ইসলাম ধর্মে হারাম করা হয়েছে। আজকে আমার সওয়াব কামাই করবার রোজগার আছে, আমি আজকে সওয়াব কামাই করবার ক্ষমতা আমার দেহের ভিতরে বিদ্যমান, আমি সুস্থ সবল দেহের মানুষ হওয়ার পরে তো আমি নিজে সওয়াব কামাই করব না। আমি আমার মৃত্যুর পরে তো আমার ছেলেরা, আমার মেয়েরা আমার জন্য সওয়াব পাঠাবে, তার জন্য আমি অপেক্ষা করব। এই জিনিস কখনো বরদাস্ত করা যায় না। আল্লাহর বান্দা, মনে রাখুন, আমি ওই কথা বলতে যেই তো বলেছিলাম, তামাম দুনিয়াটাকে ইসলামের সুশীতল ছায়ায় বিতরণ করিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আমাদেরকে দিয়েছেন। আর সেই ইসলাম বিতরণ করতে যে নবী আমাদের শান্তি দিয়েছেন, আমরা ভুল বুঝে নবীকে শাস্তি দিয়েছি। কিন্তু নবীর প্রচার করা ইসলাম যাদের ভিতর দিকে ফুটে উঠেছিল, সিদ্দিক আকবর, আবু বকরের মতো মানুষ, ফারুক আজম, ওমরের মতো মানুষ, যাদের দেহের মধ্য থেকে ইসলামের সুবাস বেরিয়ে আসতো, তাদের জীবন কত শান্তির, তাদের জীবন কত নিরাপত্তার, তাদের জীবন কত আনন্দের ছিল। আর সেই ওমরের ইতিহাস ভুলে গেছি, আবু বকরের ইতিহাস ভুলে গেছি, খালিদ বিন ওলীদের ইতিহাস আমরা ভুলে গেছি, ওসমান আলীর ইতিহাস আমরা ভুলে গেছি। আমরা শুধুমাত্র মুসলমানের খোলস আমরা পড়ে আছি। আমাদের ভিতরে ইসলামের বড় অভাব রয়েছে। ইসলাম থেকে যত দূরে আমরা সরে যাব, তত ইহকালের যেমন মুসিবত, মৃত্যুর পরে পরকালেও তেমন মুসিবত রয়েছে। ইহকাল পরকাল দুটো জগৎ শেষ করে দিচ্ছি। জীবন একটাই, দুটো না। আর এই একটা জীবনকে আমার ঠিকঠাক ব্যবহার করতে হবে।
টাকা পয়সা রোজগার করা নিঃসন্দেহে ফরজ, আয় রোজগার ফরজ, কিন্তু লোভ 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 অজে বলে লোভ করা আর হিংসা করা ফরজ। হিংসা আপনার তো যাক দুটো ডাল ভাত চলার আছে, এই পাশে 3-4টে বাড়ির পরে যে মা চলে গেলেন গতকাল, কটা মেয়ে ওনার? কটা? 6টা মেয়ে। আচ্ছা, ওই 6টা মেয়ের যে আব্বা তিনিও তো অপারেশন রোগী, ঠিক বলছি আমি? আচ্ছা, ওই পরিবারটার অবস্থা কি বলেন? একটা অপারেশন রোগী, তার সুস্থ স্ত্রীকে আল্লাহ তুলে নিলেন, তাহলে এই অপারেশন রোগী মানে বলা যেতে পারে আধগানা দেহ। এই আধগানা দেহ নিয়ে সহায় সম্বলের একমাত্র স্ত্রীটা ছিলেন, সেটা চলে গেলেন। এই 6টা মেয়ের বোঝা তো তার মাথায়। ওই লোকটা তো পাথরের লোক না যে কোনো চিন্তা হয় না, ও যে প্লাস্টিকের লোক তা তো না, ওরও তো ব্রেন আছে, ওরও তো চিন্তা শক্তি আছে, ওরও তো বুঝ শক্তি আছে। বলুন দিনে ওই লোকটা কিভাবে কাল যাপন করছে? আপনি তো বলছেন গরিব গরিব গরিব, অসহায় অসহায় অসহায়, এইগুলো একটু দেখেন না মাঝে মাঝে। এটা কি বিবেকে একটু উদয় হয় না? এই লোকটা তো এত বিপদে আছে, তার চাইতে আল্লাহ তো আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সুস্থ আমাকে রেখেছেন। এটা কি একবার বিবেকের কাছে মূল্যায়ন করতে ইচ্ছা হয় না? সুতরাং পৃথিবীর জীবন একটাই, সময় 60-70 বছর, কিন্তু এই জীবনের প্রতিদান একটা আছে। হাসরের বিচারান্তে জান্নাত জাহান্নামের ওটা ক বছরের? 80 বছর না 90 বছর? জান্নাত জাহান্নাম 100 বছর, 1 কোটি, কোনো শেষ নেই। তাহলে অনন্ত অসীম কালের জান্নাত আর জাহান্নামটা নির্ভর করছে আমার এই 60 বছরের জীবনের উপরে, তাই তো নাকি? মাত্র 60টা বছর। আমার তো এখনো মনে পড়ে সেই প্রাইমারি স্কুলে ব্যাগ ঘাড়ে করলে হু করে দৌড়চ্ছি, ঝড় উঠেছে, মাস্টার বলেছে এক্ষুনি বাড়ি যা, গাছতলাতে সেই মুলকরাম কুড়িয়ে বাড়ি এসতেছি। তার মানে কত 7-8 বছর বয়সের কথা এখনো মনে পড়ে। মাঠে সেই পুকুরি মাছ ধরে কাদা ভূত মেখে একদম পাত্তে মাথা পর্যন্ত কিছু দেহ চেনা যাচ্ছে না। দেখতে 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 সেই কাদা মাটি মাখা মাতিন আজকে আব্দুল মাতিন সাহেব। আর কদিন আছি সামনে, একদম চোখের সামনে। তো সেদিন আর একেবারে মনে হলো যেন এক পলকের মতো জীবন শুরুটা থেকে অতিক্রম করে শেষ প্রান্তে এসে ঠেকে গেছে, আজ বাদে কাল কবরের মাটি রাখছে। সুতরাং বুঝতে হবে আমাদেরকে যে আর একটা সুন্দর জগৎ আছে, সেই জগৎটা যদি সুন্দর করতে হয় আমার এই জগৎটাকে সুন্দর করতে হবে। যার দুনিয়ার জগৎ সুন্দর না, তার পরকালের জগৎ কখনোই সুন্দর হবে না। যার দুনিয়া সুন্দর হইবে তার পরকাল সুন্দর হবে না। যার চেহারা সত্যি সত্যি এমনি ভালো, আয়নার সামনে দাঁড়ালে বাইরেটা যেমন আয়নাদার ঠিক তেমনটাই দেখাবে। আমি যদি এখানে তিলক কেটে আয়না দেখি তাহলে তিলক কাটা মাতিন, আমি যদি চোখে কাজল দিয়ে আয়না দেখি তাহলে কাজল দেওয়া মাতিন দেখা যাবে ওর ভেতরে। একেবারে সেম টু সেম। আয়নার সামনে নিজের চেহারা যেমন দেখছেন না, আপনি পরকালটাকে দুনিয়ার আয়নার সামনে দেখলেই পরে পরকালটা বুঝতে পারবেন। দুনিয়াতে যার অশান্তিতে কাল কাটছে, আল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার জীবন, সে আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার জমিন যার অশান্তি, পরকাল তার শান্তি হতে পারে না। দুনিয়াটা যার শান্তি, পরকালটাও তার। আচ্ছা, এই শান্তি আর অশান্তির কেন্দ্রবিন্দু কি একমাত্র টাকায়? শান্তি কি বাড়িতে না গাড়িতে? বলেন বলেন। টাকায়, সোনা দানা? শান্তির আলাদা একটা সংজ্ঞা আছে, শান্তির আলাদা একটা রূপরেখা আছে শান্তির। সেটা কি না, মানসিকভাবে যে মানুষটা বেশ আনন্দে আছে,
দেহ যেটা চায় সেটা কিছু খাবার, কিছু কম্বল, কিছু চেয়ার, কিছু গাড়ি ঘোড়া, কিছু সোনাদানা, এগুলো দেহ। কিন্তু মনের খোরাকটা, মনের খোরাক একদম ক্লিয়ার কাট কথা বলছে। রাস্তা দিয়ে একটা বাচ্চা যাচ্ছিল, একেবারে ফাঁকা রাস্তা, কেউ নেই, দেখে শুনে বুঝেছি ওর কানের বাতায় চড় মেরে 500 টাকা কেড়ে বাড়ি নিয়ে গেলেন। আপনি পারেন, আবার পরের দিন রোজগার করে 500 টাকা এনেছেন। একটু আল্লাহর দিকে চেয়ে বলবেন, এই যে 500 টাকা কেড়ে যেটা নিয়ে বাড়ি গেলেন, ক্ষমতা ছিল, কেড়ে নিয়েছেন, আপনার বিবেকের কাছে কি আপনি ভদ্র বলে মনে হচ্ছে? আপনার মন? পৃথিবীতে একটা সুপ্রিম কোর্ট আছে মানুষের হৃদয়ে, মানুষের আত্মা। আমরাও তো ছোটখাটো পাপ করি, আমরাও তো ভুল করি, আমাদের তো অন্যায় হয়। সুতরাং বিবেক বলে দেয় যে এটা অন্যায় হয়ে গেছে। কখনো কখনো সেই হাড়োয়াতে যখন ধারাবাহিকভাবে থাকতাম, তখন প্রচুর বাচ্চাকে মারধর করতাম। ওই পড়াশোনা না হলে, দুষ্টুমি না করলে, দুষ্টুমি করলে, তারপর মাসে আসতে দেরি করলে মারধর করেছি। তো কখনো কখনো না কিছু কিছু বাচ্চার মার বেশি হয়ে যেত। আর এরও একটা সূত্র আছে, একটা দুটো মারলেই যদি বাচ্চা আউমাও করে কেঁদে পড়ে না, তখন আর মারতে ইচ্ছে করে না। আর দুটারটা বাচ্চা এত বড় চিটেল মাল, আউমাও করে না, কাঁদেও না, তখন রাগ বিরাট হয়, মানে দেই আর বাড়ি। এইরকম ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বাচ্চার মার বেশি হয়ে যায়। সেটা বুঝি আমরা, বিবেকের ধ্বংস নয়, যে এ যা অন্যায় করেছে সবার চাইতে শাস্তিটার বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আবার করতাম কি, কারুর দিয়ে 100-200 গ্রাম সন্দেশ কিনে রাত্রি সবাই ঘুমিয়ে পড়বে, আর ওরা আস্তে আস্তে ডেকে গেল, ঘরে চল, হাত দিয়ে সন্দেশগুলো খা। তাও তো খাবে না, চুপ করে বসে থাকবে। আমি বলি, খা না, খালি ফের মারবো। দিনের বেলা তো দিছি, জানি সারি সন্দেশ না খেলে আবার মারবো। তা খেয়ে টেনে এলে আবার দুটো একটু আর কি ফাজলামি করে, ওর আবার হাসি টাসি হেসকে টেসকেলে বলে, এই দা এরম বদমাইশ আর করিস না শোনা, তোর কাছে মারি তো আমার হাতে জ্বালা করে না, আমারও জ্বালা করে, মারলি চোরা একা লাগে না, আমারও লাগে। মোটামুটি দুটো বলে বুঝিয়ে খাইয়ে দাইয়ে দে, আবার খুশি করে ছেড়ে দিলুম। আশা করা যায় হাঁসরের মাঠে অন্তত পাল্টা দাবিটা আর করতে পারবো না। আমি সে বলবো সন্দেশ দিয়ে রেখেল, হয়তো মাছ দুটো বেশি দিয়েছি, তারপর 100 সন্দেশ দিয়ে রেখেছি। এটা হলো বিবেক। পৃথিবীর প্রতিটি মানুষের চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, নামাজি, বেনামাজি, হিন্দু, মুসলমান, কাওড়া, মুচি, উঁচু নিচু, সাদা কালো, শিক্ষিত মূর্খ, যে যাই হোক না কেন, মানুষের চামড়া নিয়ে যারা পৃথিবীতে জন্ম নিয়েছেন, সাদা আর কালো রঙের তফাৎ যে করতে পারে, তার ভিতরে বিবেকের এই চেতনা আছে। অন্যায় করলে তার বিবেক বলে দেবে এটা অন্যায়। আর বিবেক অন্যায় বলেছে মানে আপনি শান্তিতে কাল কাটাতে পারবেন না। একদিন, দুদিন, 3 দিন হলেও মনের যন্ত্রণায় আপনাকে ভুগতেই হবে। তার মানে পৃথিবীতে আপনার অশান্তি মানে মরার পরেও অশান্তি অপেক্ষা করছে আপনার জন্য। মাত্র এই কটা দিন একটুখানি যদি লোকটা সামলে নেওয়া যায়, হিংসা পরস্ত্রী কাতরটা যদি সামলে নেওয়া যায়, সুস্থ দেহটাকে যদি সঠিকভাবে ইসলামের জন্য ব্যয় করা যায়, দিনের জন্য যদি ব্যয় করা যায়, আমাদের ইহকালও সার্থক, আমাদের পরকালটাও সার্থক হবে। একটু লেখাপড়া করা, ছেলেপিলেদের লেখাপড়ার প্রতি একটু যত্ন নেওয়া, আর নিজের এখনো যখন হেঁটে বল আছে একটু ভ্যানটা চালানে বোঝা যাচ্ছে। আর হিংসা করুন মনে হয়েছে, এদিকে না, এখানে তুমি এখানে খাওয়া, কিছু খাওয়া না, কিছু খাওয়া না, একটু চা দেন, এখানে ওর একটু দেন, আমার একটু দেন। ঠিক আছে, ভালো করেছে। তো একটাই জীবনটাকে একটু মূল্য দেন, একটু পড়াশোনা করেন, মা নামাজ কালামে একটু মন দেন, মানুষের হকটা কখনো নষ্ট করুন না, ছেলেপিলেদেরকে মানুষ করার চেষ্টা করুন, লেখাপড়া শেখান। আপনি খুব কষ্ট করে আপনার জীবন চলছে, একটু চেষ্টা করা, এত কষ্টের ভিতরেও আরো একটু কষ্ট হোক, আপনার বাচ্চাটা যেন আপনার মতো অন্ধ না হয়।
তার একটু লেখাপড়াটা শেখান। আর সেই পাশাপাশি পৃথিবীতে যত বেশি আমরা ইসলামকে মেনে চলতে পারবো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমরা শান্তিতে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। কখনো কখনো ঘটে যায় কি, আমরা মাঝে 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 দেখি এগুলো ঘটে যায়। বিজলির চালে ছোট বয়সে তখন শোনা যেত, এখন কম শোনা যায়। আগুন লেগে যাওয়া, বিজলি কাদায় আগুন লাগা, রান্নাঘরে আগুন লাগা টাকা, ছোট বয়সে খুব শোনা যেত। এখন তো সেই রান্নাঘরে আর খুব বেশি ম্যাচ টাচ থাকে না, এখন তো সব গ্যাসের ফটাস ফটাস করলে গ্যাসে আগুন জ্বলে। তার সেই টেমিও তো আননি, ছোট বয়স হতো কি সেই রাম সে টেমিতে আগুন জ্বলবে, আর কচি কাচারা এ বাড়িতে আগুন ধরিয়ে ও বাড়ি লিয়া দিকে দিলে বিজলি কাদায় ধরিয়ে, এরকম প্রচুর হয়েছে আশপাশে, আমরা দেখেছি। তো সেই দিনকার জমানা আর আজকের জমানাটা তো এক নয়। তো বিজলি কাদায় আগুন লাগলে না দাও 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 করে পড়ে আগুনটা শেষ হয়ে যায়। একটা টাইমে যেতে 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 আগুনটা নিভে যায়, আর জ্বলার কিছু থাকে না। আবার কখনো কখনো পানির গাড়ি, গ্রামের লোকজন মিলে পানি দিলে আগুন থেমে গেলে কিছু মাল বেঁচেও যায়, এমনটাও ঘটে। তো আসলে সেইরকম সময় দেখা গেছে যে সবাই মেয়ে মরদে পুকুরের এখান থেকে পানি নিয়ে দিচ্ছে, তো দিতে দিতে যে রান্নাঘরটা আগুন নিভিয়ে ফেলেছে, রান্নাঘরের দাম, রান্নাঘরের সর্বসাকুল্যের দাম ১,৫০০ টাকা হতে পারে। সে আগুন লিভিয়ে গেছে। মেজে বউ বলছে জামাসে পানি তুলতে তুলতে গলা সে হাড় কমলে খুলে গেছে, পাচ্ছে না। হাড়ের দাম ৫০,০০০, রান্নাঘরের দাম মাস গেল কত? অস্থির মস্তিষ্ক। এটা হলো অস্থির মস্তিষ্কের বিস্ময় ফল। আজকে রাজ্যে আগুন লেগেছে, এটা আমরা খুব ভালো দেখতে পাচ্ছি, আগুন লেগেছে। এমন আগুন লেগেছে বলে নেবাবার নাম করে যারা কুইন্টাল কুইন্টাল পেট্রোল ছড়াবার জন্য মুসলমানদের বোকাপাড়ায় টাকা ভাঙার অপচেষ্টা যারা করছেন, আমি একটু সতর্কতার সঙ্গে পা ফেলার অনুরোধ করছি। দেশের পরিস্থিতি মোটেই ভালো জায়গায় নেই। শিক্ষা বিল 488 পৃষ্ঠার বইটা আপনার পড়া নেই। প্রায় 1000 পৃষ্ঠার বর্তমান কৃষি আইন যেটা তৈরি হয়েছে সেন্ট্রালে, সেটা আপনার পড়াশোনা হয়নি। সেই সাথে সাথে নারীর ইজ্জত নিয়ে যে টালবাহানা চলছে গোটা দেশময়, ঠিক এইরকম একটা সময়ে মুসলমানদের অধিকার, মুসলমানদের পাওনা, মুসলমানদের এটা, মুসলমানদের সেটা। আমি একটা কথা বলছি যে মুসলমানদের জন্য আপনি অবশ্যই চাইবেন, আগে দেখুন এদেশে মুসলমানরা থাকতে পারবে কিনা। আমার কথা কি বোঝা যাচ্ছে? দিল্লিতে যে সমস্ত বিল পাস হয়েছে, শিক্ষা বিল যেটা পাস হয়েছে, 488 পৃষ্ঠার বই, আমি সবটা পড়িনি, কিছুটা পড়েছি। তাতে আমি পড়ে শুনে যা বুঝেছি, আমাদের চাপালি মাদ্রাসা, জামিয়া রহমানিয়া, খাদিজা, বৈকারা, ভবানীপুর, হাড়োয়া, যত মাদ্রাসা আছে, আমি আব্দুল মাতিন বলছি, লিখে রাখুন এই মাদ্রাসাগুলোর বয়স অনলি 15 ইয়ার্স, মাত্র 15 বছর। আগামী 15 বছরের ভিতরে দিল্লির বিজেপি সরকার প্রত্যেকটা মাদ্রাসা শেষ করে দেবেই দেবে। শিক্ষা বিল যেটা এনেছে তারা, এই বিলে তাদের যা ধরন ধারণ আইন কানুন যা লেখা আছে, সেই আইনে আমাদের রাজ্যে, আমাদের ভারতে আর কোনো মাদ্রাসা তারা চালাতে দেবে না। আমার কথা কি বোঝা গেছে? অবাক মনে হচ্ছে নাকি? শিক্ষা বিল সম্পর্কে মনে হয় কানে আজকে প্রথম কথা পড়ছে আপনাদের। এই যে লকডাউনের ভিতরে না, ওরা বাজি মেরে লেছে অনেকগুলো। সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার অনেকগুলো বিল পাস করে নিয়েছে, আপনি তার খবর রাখেন। কৃষির বিল নিয়ে যখন পার্লামেন্টে তুমুল হট্টগোল চলছে, সেই সময় রাজ্যসভার টিভিটাও বন্ধ করে দেওয়া হয়, যাকে বলা যেতে পারে গলা টিপে গণতন্ত্রকে হত্যা করা। আমাদের দেশের রাজনীতিবিদরা বা মুসলমান অনেক আলেম মাওলানা তারাও এই শিক্ষা বিলের খবর রাখে না, আর কৃষি বিলের খবর তো মোটেই রাখে না।
যারা চাষবাস করছেন আর 5টা বছর করে নেন, তারপরে আর চাষ করবেন আপনি, ফসল তুলবেন আপনি, তো ফসলটা আপনার থাকবে না। একদম সহজে বলে দিচ্ছি আমি, যদিও কথাটা আমার বলার কথা না, অন্য লোকের বলার কথা। তারা ইতিকাফ যেহেতু করছে সেহেতু আমি একটু বলে দেই, দেখি ওদের ইতিকাফ কবে ভাঙে। সেন্ট্রালের বিজেপি সরকার যে কৃষি বিল এনেছে, এই বিলে কোনো কিছু মজুত করার আর ঊর্ধ্ব সীমা থাকবে না, যে যত বেশি পারবে মজুত করবে। এবং আসছে সিজনে এরকমই করে দেবে। ধরুন আলু চাষ, একটা চাষের কথা বলি, আলু চাষ করা যখন আলু যখন ওঠে তখন আলুর দাম থাকে 8 টাকা 10 টাকা কিলো। তো রিলায়েন্স চাষিদের বলে দেবে, তোমার বীজ আলু দেবো আমি, জমিতে ট্রাক্টর দেবো আমি, পানি দেবো আমি, সারও দেবো আমি, তুমি সুমি গতরে খেটে দেবে। আমার বীজ, আমার পানি, আমার ট্রাক্টর, আমার সার, আমার ওষুধ, আলু চাষ হয়ে যাবে। তুমি আলুটা আমার কাছে বিক্রি করবে, তোমার দাম দেবো 20 টাকা কিলো। বুঝতে পারেন? চাষি এই সুযোগ নেবে না নেবে না? চাষি বলবে আমার ধরম বাপ, 1 টাকা গাঁটিতে দিতে হচ্ছে না। চাষির ভিতরে একটা বিরাট টেনশন যে চাষ করে বর্ষাকালে আবার মাঝে মাঝে চাষ তো ঘরে ওঠে না, তার চাইতে যদি চাষ আমার বৃষ্টি বাদলা যদি ভেসে যায় তাহলে ওদের গেল, আমার তো কোনো সার মাটি কোনো পয়সা তো আমার না, সব পয়সা রিলায়েন্স দেবে, তাহলে আমার তো কোনো টেনশন নেই। চাষি ন্যাংট হয়ে চাষ করবে। প্রত্যেক চাষির একটা করে কিষাণ কার্ড করতে হচ্ছে, জানেন? কিষাণ কার্ড এটা চাষির জন্য না, এটা রিলায়েন্সের জন্য। আসলে আপনি যে কার্ডটা করেছেন, যদি বৃষ্টি বাদলায় প্রাকৃতিক বিপর্যয়ে যদি এই ফসলের ক্ষতি হয়, তাহলে আপনার এই কার্ডটা দেখালে সরকার আপনাকে চাষের কিছু ক্ষতিপূরণ দেবে। ভালো জিনিস, গরিব মানুষ করেছে, চাষ ক্ষতি হলে সরকার ক্ষতিপূরণ দেবে, সেটা আপনার জন্য জায়েজ, আপনি নিঃসন্দেহে নিতে পারেন। কিন্তু আপনি লিখে রাখুন আমার কথা, কিষাণ কার্ড আপনার জন্য না, রিলায়েন্সের জন্য। যদি বলেন কারণ, আসলে মাঠে আলু, সার, মাটি, নাঙল, পানি যা লাগবে সব তো রিলায়েন্স দেবে। সুতরাং রিলায়েন্স বলবে তোমার কতটা জমি, না 1 বিঘা জমি, কি চাষ হবে, আলু চাষ হবে, তোমার কিষাণ কার্ডটা দাও। কার্ডটা তখন রিলায়েন্স নিয়ে নিল, বীজ, ধান, এটা সেটা যা লাগলো আপনাকে সব দিয়ে দিল, ঠিক আছে। এবার যদি মাঝপথে যদি ফসল নষ্ট হয়, কার্ড কার কাছে আছে? রিলায়েন্সের কাছে। গভর্নমেন্টের খেসারাতে মাল কেনা তুলবে, রিলায়েন্স তুলবে, তোমার না। এটা তোমার জন্যই করি, ওটা রিলায়েন্স কোম্পানির জন্যই করেছে কিষাণ ক্রেডিট কার্ড। এবারে ধরুন বৃষ্টি বাদলা, ঝড় ঝঞ্ঝা কিছু হলো না, ফসল আপনি ভালোই পেলেন। আলুর দাম গত বছর ছিল ওটামুখী 10 টাকা, এবার রিলায়েন্স কিনে নিল 20 টাকা। আপনি বাজালেন যে ভগবানের সরকার চলছে দেশে, আমরা দারুণ শান্তিতে আছি। চাষির আলুগুলো সব যেই কেনা হয়ে যাবে, ঠিক তারপরই একে ধাক্কায় আলু 70 টাকা। পাবলিকের ঘরে তো আলু থাকবে না, পাবলিকের ঘরে তো আলু থাকবে না, সব তোরা জমা করে দেবে। যে চাষি 20 টাকা আলু বেচবে, সেই চাষি 70 টাকা আলু কিনে খাবে। বলুন দেশের জনগণের উপায় কোথায় যাবে? গোটা দেশ রিলায়েন্স, টাটা, বিড়লা, আম্বানি, আদানিদের হাতে বিক্রি হয়ে যাচ্ছে। আপনি ঠিক বুঝতে পারছেন না, আপনি ঠিক বুঝতে পারছেন না। ঘরের ভিতরে শুয়েছিলেন, আমফানের টাকা কিছু ইঁদুরে কেটেছে, আর ইঁদুর জব্দ করার জন্য যারা কেউ সাথের সঙ্গে বন্ধুত্ব করে, তারা দেশ ও জাতির চরম শত্রু ছাড়া বন্ধু হতে পারে না। সুতরাং কৃষি বিল, শিক্ষা বিলগুলো যাদের চোখ আছে, আমি একটু পড়ার অনুরোধ করছি। এগুলো যখন পড়ছি না, তখন মাথার কাজ করছে না যে আমাদের জীবন তো কেটে যাচ্ছে, বাচ্চা কাচ্চাগুলো কাদের কাছে রেখে যাব? বিশ্বাস করুন, মাঝে মাঝে শুয়ে পড়ে মনে হয় যে শরীয়তে যদি জায়েজ থাকতো, তার ছেলে বউ বাচ্চাগুলো নিয়ে ধর্মতলায় গিয়ে গায়ে কেরোসিন দিয়ে আত্মহত্যা করতাম। যে এদেশে ইজ্জত সম্মান নিয়ে আর মাথা উঁচু করে বাঁচার মতো কোনো পরিবেশ দিল্লির সরকার রাখেনি। সুতরাং সামনের দিনটা আরো কঠিন সময় আসছে, একটু চিন্তা ভাবনার অবকাশ নিয়ে চলার জন্য আমি অনুরোধ করছি। কেউ কিছু বললো আর ধুম করে তার পিছনে হয়েই করে লেগে গেলেন, এই জিনিসটা ছাড়ুন। যাদের চোখ আছে, কৃষি বিলটা পড়তে বলছি, শিক্ষা আইনটা একটু পড়তে বলছি,
তাহলে আপনি বুঝবেন এদের কঠিন পরিকল্পনা কত মারাত্মক আর কত ভয়ঙ্কর। আল্লাহ আমাদের বুঝদান করুক। এদেশের হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা যারা দেশের নাগরিক বিভাজিত না হয়ে বিভাজন না হয়ে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে এই দেশের মাটিতে ইজ্জতের সঙ্গে আল্লাহ বসবাস করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। মাওলানা এসছেন, তার মুখ দিয়ে দুটো কথা শুনুন। আর এই লকডাউনের ভিতর দিয়েও খাদিরা ইসরা সব তো সামনে আগত, পরপর আমাদের যে কর্মকাণ্ড সেগুলো চলবে। আল্লাহ আমাদের কাজকামগুলো যেভাবে চলছে চলুক, পাশে থাকুন, সহযোগিতা করুন। বঙ্গনুর কাগজটা একটু নিয়মিতভাবে সবাই পড়ার চেষ্টা করুন। কিছু কাগজ রয়েছে আমি রেখে যাচ্ছি, যারা নিয়মিত পড়েন তাদের নিতে হবে না, যারা নিয়মিতভাবে নেন না তারা নিয়ে নেবেন। মাওলানা আলোচনা করছেন, তার আলোচনা আপনারা ধীর স্থিরভাবে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কেউ নেই তো? না না,